নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি, পাবদা মাছের ফ্রাই। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে বন্ধুদেরকে। তো চলুন বানিয়ে দেখাই। তো আমি এখানে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, চটকে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে কড়া রসুনের কোয়া দিয়ে দিলাম। আপনার চাইলে পুদিনা পাতা দিয়েও করতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগবে আর খুবই দারুণ হয়েছিল। তো মিক্সিতে ওটা পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম, ধনেপাতার পেস্টটা দিয়ে দিয়েছি, সবটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এটা এত সুন্দর খেতে হয় বলার মতো না, খুব সুন্দর হয়েছে খেতে। গরম গরম তো খুব ভালো লাগবে খেতে একদম। তো আমি এটাকে মাখিয়ে নিলাম ভালো করে, মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আপনারা যতক্ষণ রাখতে পারেন, যদি সময় না থাকে তো 5 মিনিটও রাখতে পারেন। তো আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম অন্য জায়গায়। এবার এটাকে গোলা করার জন্যে, ফ্রাই করার জন্য তার মশলা নিয়েছি। বেসন নিয়ে নিলাম, একটু খাবার সোডা নিয়ে নিলাম, নুন নিয়ে নিলাম, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা ডিম ফেটে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে পুরো এইভাবে ফাটিয়ে নিতে হবে। যত ভালো ফাটবেন তত এটাকে খুব সুন্দর টেস্ট হবে আর মজবে ভালো। তো এইভাবে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে ভালো করে একদম ফাটিয়ে নেব। তো দেখুন ফাটানো হয়ে গেছে খুব ভালো করে, একদম হয়ে গেছে ফাটানোটা, একদম মিশে গেছে, কোনো দানা দানা ভাব নেই। এভাবে একদম ফাটিয়ে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না, একদম মাঝারি হবে। তো আমি 10 মিনিট পর ফিরে এলাম। তো এবার মাছগুলোকে ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি। একটু লেবু দিয়েছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি, একটু লেবু দিয়ে ওটাকে মাখিয়ে নেবেন মাছটাকে ম্যারিনেট করার আগে। তো এইভাবে কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো বেসনে চুবিয়ে আমি দিয়ে দিলাম, ভালো করে দুদিকে করে দিয়েছি, বেসনে চুবিয়ে নিয়েছি। নিয়ে একটু কম আঁচে এটাকে ভাজতে হবে। তো 2টো মাছ আমি দিয়ে দিলাম। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধু হলে এটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন এইভাবে আবার উল্টে নিলাম একদিকে, এভাবে উল্টে পাল্টে খালি এটাকে ভাজতে হবে ভালো করে। তো দেখুন একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফুলেও গেছে মাছটা। এভাবে ভেজে এটাকে এবার তুলে নেব। তো দেখুন তুলে নিচ্ছি সব মাছগুলো, ঠিক এইভাবে সবগুলোকে ভেজে তুলে নেবো একটা একটা করে। তো দেখুন বন্ধুরা সবগুলো ভেজে তুলে নিয়েছি। তো কেমন লাগলো পাবদা মাছের ফ্রাই, তো একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।